আসসালামু আলাইকুম। আমরা জানবো সম্পাদন কারক থেকে বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্পাদন কারক বাদ দিতে চেয়েছিলেন। অন্ধজনে দয়া করো, এখানে অন্ধজনে সম্পাদনের সপ্তমী বিভক্তির উদাহরণ। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এ বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? নিমিত্তার্থে ষষ্ঠী। মৃত জনে দেহপ্রাণ, এখানে মৃত জনে হচ্ছে সম্পাদনে সপ্তমী বিভক্তির উদাহরণ। দেশের জন্য সেবা করো, এখানে দেশের হচ্ছে সম্পাদনে ষষ্ঠী। অন্ধ জনে দেহে আলো, এখানে অন্ধ জনে হচ্ছে সম্পাদনে সপ্তমী বিভক্তির উদাহরণ। পালাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারক? দাসে সপ্তমী, সম্পাদনে সপ্তমী। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, এখানে পূজার ছলে হচ্ছে সম্পাদনে ষষ্ঠী বিভক্তি। ভিখারিকে ভিক্ষা দাও, কোন কারকে কোন বিভক্তি? সম্পাদনে চতুর্থী চতুর্থী বিভক্তি। কোনটি সম্পাদন কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? ভিক্ষুককে ভিক্ষা দাও। গুরুজনে বিভক্তি, গুরুজনে ভক্তি করো, এটি হচ্ছে সম্পাদন কারক, গুরুকে ভক্তি করা। বেলা যে পড়ে এলো, জলকে চলো, এখানে জলকে হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী। মাননীয় প্রধানমন্ত্রী বললেন গৃহহীনে গৃহ দাও, এখানে গৃহহীনে হচ্ছে সম্পাদন কারক। সিদ্ধার্থকে বস্ত্র দাও, এটি হচ্ছে সম্পাদনের চতুর্থী বিভক্তি। সংবাদপত্রে কন্যা দান করিও, সৎ পাত্রে কন্যা দান করিও, এখানে সৎ পাত্রে হচ্ছে সম্পাদন কারক। দিব তোমা শ্রদ্ধা ভক্তি, এবার কারক বিভক্তি হচ্ছে সম্পাদনের শূন্য বিভক্তির উদাহরণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।